বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নেক লোকদের সাথে উঠা বসা করবে তারা অবশ্যই ভালো কিছু অর্জন অবশ্যই করবে। বিশেষ করে তারা তাদের সংস্রব থেকে ভালো কিছু শিখবে বা দোয়া লাভ করবে। যদিও তাদের আমল ওই সব ভালো লোকদের আমলের পর্যায়ে পৌঁছবে না, যেমনটি হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম, আর তার এমন এক সম্প্রদায় তাদের সাথে তারা বসবে, তারাও বঞ্চিত হবে না। অনুরূপভাবে অনুকরণীয় হিসাবে তাদের গ্রহণ করে তাদের ইলম, আমল ও আখলাক দ্বারা প্রভাবিত হওয়ার দ্বারাই উপকৃত হবে। যেমনটি হাদিসে উল্লেখ করা হয়, মানুষ তার বন্ধুর দিনের উপর তাকে অবশ্যই চিন্তা করতে হবে কাকে সে বন্ধুরূপে গ্রহণ করবে। তিরমিজি। যখন কোনো ব্যক্তির বন্ধু সৎ হয় তার ভালো হওয়ার সুযোগ বেশি থাকে। তার মধ্যে যেসব দোষ ত্রুটি আছে তা যখন তার বন্ধুদের সামনে ধরা পড়ে তখন তারা তাকে সংশোধন করে এবং তার দোষ ত্রুটি ধরিয়ে দেয়। তখন সে নিজেই সংশোধন হতে এবং দোষ ত্রুটির চিকিৎসা গ্রহণের চেষ্টা করতে থাকে। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। আয়নায় যেমন একজন মানুষ তার চেহারা দেখে, অনুরূপভাবে সে তার অপরের ভাইয়ের মধ্যে নিজেকে দেখতে পায়। নেক লোকদের সাথে ওঠা বসা করা আল্লাহর মহব্বত লাভের কারণ হয়ে থাকে। হাদিসে কুদসিতে বর্ণিত আল্লাহ তাআলা বলেন, আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় তাদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে এবং আমার জন্য একে অপরের সাথে একত্রে বসে। পক্ষান্তরে যারা সৎ লোকদের সাথে উঠা বসা করে না এবং অসৎ লোকদের সাথে উঠা বসা করে, তারা দুনিয়া ও আখিরাতে অসংখ্য ক্ষতির সম্মুখীন হয়। জেনা ব্যভিচার। বর্তমান সময়ে জেনা ব্যভিচার একটি মারাত্মক সমস্যা। বর্তমানে এ ব্যাধি এক মারাত্মক আকার ধারণ করেছে যে প্রায় প্রতিটি ফ্ল্যাট বাড়ি একটি যৌন কেন্দ্র। অভিজাত এবং ফ্যামিলির ছেলে মেয়েরা এ সব অপকর্মকে কোনো অন্যায় মনে করছে না। তারা মনে করছে এটি তাদের ব্যক্তিগত ব্যাপার ও স্বাধীনতা। তারা উন্নত বিশ্বকে তাদের মডেল হিসাবে উপস্থাপনা করছে। তারা বলে, উন্নত বিশ্বের মেয়েরা রাস্তাঘাট, হোটেল, পার্ক সব জায়গায় যেভাবে যৌন ক্ষুধা মিটিয়ে ঘরে ফিরে, তারাও এমন সমাজের ব্যবস্থার পক্ষপাতী। এসব জেনা ব্যভিচারের কারণে আজ সমাজ অশান্তি। আজকে এই জেনা ব্যভিচারের কারণে সমাজে অশান্তি, মানবতা হাহাকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তখনই তাদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যখনই কোনো জাতির মাঝে অশ্লীলতা আত্মপ্রকাশ করে তখনই সে জাতির জন্য আল্লাহ মৃত্যুকে আধিপত্য প্রদান করে। তাদের মধ্যে মৃত্যুর হার দিনের পর দিন বেড়ে যায়। আর যখনই কোনো জাতি যাকাত দানে বিরত হয় তখনই তাদের জন্য আকাশের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। ব্যভিচারের জন্য
সাংসারিক ও পারিবারিক লাঞ্ছনা ডেকে আনে। আত্মীয় স্বজনের সামনে হতে হয় অপমানিত। কারণ ব্যভিচার যতই সতর্কতা ও গোপনীয় অবলম্বন করে ব্যভিচার করুক না কেন, একদিন না একদিন তার সে পাপ রহস্য মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবেই, অবশ্যই প্রকাশ পাবে।